হ্যালো এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। তো আজকে বাড়িতে এগ কারি রান্না করেছি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তার জন্য প্রথমে এখানে পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজগুলোকে একদমই গ্রেটারে ঘষে নিয়েছি। শিলনোড়ায় বাটলে আরও ভালো হতো। তো ঘষে নেওয়ার পর এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি, আর ডিমও সিদ্ধ করে নিয়েছি। এবার ডিমের খোলাগুলো একটু ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে এবার একটু একটু করে কেটে কেটে দিয়েছি যাতে মশলাগুলো ভিতরে ঢোকে। আর এদিকে আদা, রসুন আর কাঁচা লঙ্কাটাকে আমি পেস্ট করে নিয়েছি ভালো মতন করে। তারপরে কড়াইতে তেল দিয়ে, সর্ষের তেলটাকে ভালো করে একটু গরম করে নিয়ে এবার ডিমগুলোকে দিয়ে দিয়েছি। এবার ডিমগুলো কিন্তু পিট করে একটু লাল লাল করে ভালো মতন করে ভাজা ভাজা করে নেব। তো যতক্ষণ না ভালো করে ভাজা হচ্ছে, একটু ভেজে নিয়েছি, একটু লাল লালও হয়ে গেছে। এবার দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে। তো এবার ডিমগুলোকে আমি একটা পাত্রে তুলে নিয়ে ওই তেলের মধ্যে একটা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ বাটাটা দিয়ে এবার এটাকে ভালো মতন করে কষাতে হবে, ভাজা করতে হবে যতক্ষণ না পেঁয়াজটা ভাজা হচ্ছে। তারপর আমি এর মধ্যে একটু নুনও দিয়ে দিয়েছি, স্বাদ মতন নুন দিয়ে এবার একটু ভালো মতন করে নাড়াচাড়া করে নিচ্ছি। করতে করতে পেঁয়াজটা দেখো একটু লাল লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার এটার মধ্যে আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটাটা এবার দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষাবো যতক্ষণ না আদা রসুন থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে, ততক্ষণ ধরে কষাতে হবে। আর কষাতে কষাতে এটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে, যে আর কি মশলাটা কষানো হয়ে গেছে, সেই একটা গন্ধ। ততক্ষণ পর্যন্ত আর তেল যতক্ষণ না ছাড়ছে। তো দেখো মশলার গাতে কিন্তু তেল ছেড়ে গেছে। এবার তার মধ্যে আমি হলুদ গুঁড়ো, আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর দিয়েছি ধনের গুঁড়ো দিয়ে এবার এটাকে ভালো মতন করে মিশিয়ে নেব। আর আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি, যেহেতু অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেই জন্য দিইনি। এবার কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে করতে এবার সামান্য পরিমাণে একটু মশলা ধোয়া জলও দিয়েছি, যেহেতু এটা পাউডার মশলা, তো না হলে পুড়ে যেতে পারে মশলাটা, সেই জন্য একটু মশলা ধোয়া জলটা দিয়ে আবার ভালো মতন করে নাড়াচাড়া করে নিয়েছি যতক্ষণ না কষানো হয়েছে। কষানো হয়ে যাওয়ার পর এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিয়েছি। ভেজে রাখা ডিমটা দিয়ে এবার এটাকে আরেকটু ভালো মতন করে কষিয়ে নিচ্ছি। একটু নাড়াচাড়া, তাহলে ডিমের মধ্যে মশলাটা ঢুকে যাবে। তারপর আমি এটাতে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এবার জলটা দিয়ে এটাকে একটু ফুটিয়ে নিয়েছি। তো দেখো ফোটাতে ফোটাতে কিন্তু এটা বেশ সুন্দর মতন তেলও ছেড়ে গেছে আর একটু ঘন ঘন হয়ে গেছে। এবার এটার মধ্যে নাড়াচাড়া করে দিলাম। এটার মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। যে কোনো রান্নাতেই গরম মশলা গুঁড়ো দিলে খেতে বেশ ভালো লাগে। তো এবার গরম মশলা গুঁড়োটাও আমি দিয়ে দিলাম। দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নেব, যাতে সব কিছুর মধ্যে গরম মশলার গুঁড়োটা মিশে যায়। তারপরে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। তো আমার এই দেখো ডিমের কারি কিন্তু হয়ে গেছে। আর এইভাবে রান্না করলে আমার হাজব্যান্ড খেতে খুব পছন্দ করে। তো তোমরাও বাড়িতে এরকমভাবে এগ কারি রান্না করে খেতে পারো, আশা করি ভালো লাগবে। এটা ভাত দিয়েই বেশি ভালো লাগে। তো ভালো লাগলে আমার রান্নাটা শেয়ার করে দিও। ধন্যবাদ।